আসসালামু আলাইকুম। সেনজেনভুক্ত কান্ট্রিতে ট্রাভেল হিস্ট্রি ছাড়াই ভিসা অ্যাপ্রুভাল কিভাবে পাবেন বা কোন দেশগুলো ট্রাভেল হিস্ট্রি ছাড়াও ভিসা দেওয়ার রেকর্ড রয়েছে, আজকের ভিডিওতে আপনাদের সে সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা সেনজেন নিয়ে ইন্টারেস্টেড বা সেনজেন ভ্রমণের প্ল্যান করে রেখেছেন তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করতে পারেন, কজ এই বিষয়গুলো অনেকেই জানেন বা অনেকে এই ছোট ছোট বিষয়গুলোর জন্য আপনার ভিসা রিফিউজাল চলে আসে। সো ফার্স্ট অফ অল, বর্তমান সময়ে সেনজেনভুক্ত অনেকগুলো কান্ট্রির অ্যাপ্লাই আপনি বাংলাদেশ থেকেই করতে পারছেন। সো আপনি যখন অ্যাপ্লাই করবেন, যদি আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকে, আপনি অবশ্যই একটা জিনিস চেষ্টা করবেন, বড় বড় দেশগুলো স্কিপ করে সেনজেনভুক্ত যেসব কান্ট্রিতে সহজে ভিসা হয়, প্রসেসিং টাইম কম, এইসব দেশগুলো খুঁজে বের করে সেই সব দেশের জন্য অ্যাপ্লাই করা। সো সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে যে বর্তমান সময়ে কোন দেশের রেশিওটা ভালো আছে, কোন দেশ ট্রাভেল হিস্ট্রি ছাড়াই ভিসা দেয়। সো আমি আপনাকে কয়েকটা দেশের নাম বলছি যে সব দেশগুলোতে ট্রাভেল হিস্ট্রি ছাড়াও প্রিভিয়াসলি ভিসা পাওয়ার রেকর্ড রয়েছে। সো তার মধ্যে প্রথমেই রয়েছে আইসল্যান্ড এবং দ্বিতীয়ত লাটভিয়া। এই দুইটা দেশে কিন্তু আপনি ট্রাভেল হিস্ট্রি ছাড়াও অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করে ভিসা অ্যাপ্রুভাল পেতে পারেন। বাট সেখানে আপনাকে কিছু দিক অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ডকুমেন্টসগুলো প্রপারলি রিপ্রেজেন্ট হচ্ছে কিনা। অর্থাৎ ইটস নট লাইক যে আপনি কোনো রকম আপনার ফাইলটা সাবমিট করলেন, এই দুইটা দেশে যে কোনো একটা দেশের জন্য আপনাকে ভিসা ওরা দিয়ে দেবে, না, কখনোই ব্যাপারটা এরকম নয়। যেহেতু আপনার ট্রাভেল হিস্ট্রি নেই, আপনাকে ওদের কাছে প্রুফ করতে হবে যে আপনি আসলেই ওদের দেশে ভ্রমণের জন্য যাচ্ছেন, আপনার অন্য কোনো উদ্দেশ্য নেই। অ্যাকচুয়াল উদ্দেশ্য আপনার যাই থাকুক না কেন সেটা অন্য ব্যাপার, বাট আপনাকে ডকুমেন্টস দিয়ে বুঝাতে হবে যে আপনি আসলে ওদের দেশে ট্রাভেলের জন্য যাচ্ছেন এবং ট্রাভেল শেষ হলে আপনি আপনার নিজের দেশে ব্যাক করবেন। সো এই জিনিসটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ডকুমেন্টসের চেকলিস্ট ধরে ধরে, অর্থাৎ ওদের যে রিকোয়ারমেন্ট আছে, ওদের যে চাহিদা, সেটা ফুলফিল করতে হবে। কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার কয়েকটা ডকুমেন্টসের উপর খুব জোর দিতে হবে। সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আর একটা ব্যাপার যেটা হচ্ছে ট্রাভেল প্ল্যানটা, আপনি কেন তাদের দেশটা পছন্দ করলেন। ধরুন আপনি লাটভিয়ার জন্য অ্যাপ্লাই করবেন, আপনি লাটভিয়া কেন পছন্দ করেছেন এটা বোঝানোর জন্য আপনি কভার লেটারে যতটা সম্ভব আপনার পক্ষে এক্সপ্লেনেশন দেয়া সেটা দিতে হবে। ইটস নট লাইক যে আপনি বর্তমানে এআই দিয়ে বা চ্যাট জিপিটি দিয়ে কিছু একটা লিখে দিয়ে দিলেন, এটা কিন্তু ওরা ধরে ফেলবে। সো আপনি নিজের মতো করে লাটভিয়া কেন পছন্দ করছেন সেটাও এক্সপ্লেন করলেন, আপনি আইসল্যান্ড কেন পছন্দ করলেন সেটা এক্সপ্লেন করলেন। আর একটা ব্যাপার, শর্ট টার্ম ট্রাভেল প্ল্যান রাখার চেষ্টা করবেন, বিকজ লং টার্মের ভিসা আপনি চাইলে সেনজেন কখনোই আপনাকে দিবে না, যেহেতু আপনার ট্রাভেল হিস্ট্রি নেই। সো আপনি চেষ্টা করবেন আপনার ট্রাভেল প্ল্যানটা সর্বোচ্চ 10 থেকে 15 দিনের মধ্যে শেষ করার, এর থেকে কম হলে 7 থেকে 10 দিন ওকে ফাইন, বাট আপনি ট্রাভেল হিস্ট্রিটা মানে ট্রাভেল প্ল্যান যেটা বেসিক্যালি সেটা কিন্তু খুব বেশি এক্সটেন্ড করবেন না, বিকজ শর্ট টার্মের ভিসা যেহেতু আপনি অল্প কিছু দিনের জন্য তাদের দেশে যাবেন আবার নিজের দেশে ব্যাক করবেন। সো এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে অনেকের ভুল হয় অ্যাপ্লাই করার সময়। এগুলো মাথায় রেখে আপনি যদি আপনার সেনজেনের ফাইলটা অ্যাপ্লাই করেন, বর্তমান সময়ে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা ট্রাভেল হিস্ট্রি ছাড়াও অনেক বেশি আছে। সো যারা সেনজেন ফাইল প্রসেসিং নিয়ে কাজ করতে চান বা ফাইল প্রসেসিং এ হেল্পের প্রয়োজন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।